নিরামিষের দিনে রান্না করার কথা ভাবলেই মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কি রান্না করব, নিরামিষ রেসিপি, একের পর এক নানান ধরনের নিরামিষ রেসিপি দেখতেও থাকি ইউটিউব খুলে, কিন্তু কিছুই মাথায় আসে না। তাই জন্য নিরামিষের দিনে রান্নার একেবারে চিন্তা ছেড়ে দিয়ে বানিয়ে নিই নিরামিষ অমলেট কারি। আরে না না, এটা অমলেট কারি বলতে ডিমের কারি নয়, ঠিক নিরামিষ অমলেট কারি। দেখে নিন না কিভাবে এটা আমি বানাচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, আর তার মধ্যে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে একটা সিদ্ধ করে রাখা, একটা নয় 2টো সিদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ ভালো করে ম্যাশ করে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। কিন্তু তেলের পরিমাণটা দেখেছেন একেবারেই লো, একেবারে কম তেল মশলা দিয়ে আমি রান্না করছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পনির, সামান্য পরিমাণে পনিরেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আমি এখানে কিন্তু 100 গ্রাম মতন পনির ব্যবহার করেছি। দেখে বুঝতেই পারবেন না যে এত কম পনির দিয়েই আমি এই নিরামিষ রেসিপিটি রান্না করে নেব। পনিরটা চাইলে আপনারা হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। আমি এই গ্রেটারটার সাহায্যে পনিরটাকে এরকমভাবে দিচ্ছি। এই পনিরটা বেশ ভালো করে এই গ্রেটারটার সাহায্যে দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিন্তু ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের অমলেট কারির জন্য এই পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। এই পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে একটা জায়গায় রেখে দেব। আমার পনিরটা আরও কিছুটা ছিল, সেই পনিরটুকুও আমি দিয়ে দিলাম। ভেবেছিলাম পনিরটা রেখে দেবো, অন্য কিছু রেসিপিতে লাগাবো, কিন্তু না, এই পনিরটা আমি এই সমস্ত পনিরটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে এই পুরটা রেডি করে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিলাম। এবার একটি মিক্সের বাটির মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা শুকনো হলুদের টুকরো, 1 ইঞ্চি আদার টুকরো আর 2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে, আর দেব সামান্য পরিমাণে এই রকম জয়িত্রী, আর দিয়ে দেবো সামান্য দুধ দিয়ে সমস্ত মিক্সিটাতে এবার এটা পেস্ট করে নেব এই মশলাটা। এবার দেখুন এখানে পাঁপড় নিয়ে নিয়েছি। এই শুকনো পাঁপড়গুলো জলের মধ্যে সামান্য পরিমাণে ভিজিয়ে নিয়ে আমি, দেখুন জায়গাটা তো খুবই কম, তাই জন্য একটু আমি এটা থালাটা সরিয়ে রাখলাম। এই যে পাঁপড়টা ভিজিয়ে আমি তুলে নিয়েছি এই চপিং বোর্ডটার উপরে। তারপরে যেই পুরটা বানিয়ে রেখেছিলাম না, সেই পুরটা আমি এই পাঁপড়ের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে 2 পাশ থেকে আমি এরকমভাবে মুড়ে নেব। মুড়ে এরকমভাবে ফোল্ড করে নেব। দেখুন আমি যেরকমভাবে ফোল্ড করছি, একটুখানি জল লাগিয়ে নিলাম যাতে খুলে না যায়। আবার এই পাশটাও দিয়ে মুড়িয়ে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন, আর একটু জলের সাহায্যে একটু চেপে এটাকে বসিয়ে দেব। ব্যাস, পরের পাঁপড়টাও কিন্তু আমি এরকমভাবেই রেডি করে নেব। এই নিরামিষ অমলেট কারি কিন্তু একেবারে তৈরি করা খুবই সহজ। দেখে মনে হচ্ছে বাবা এত ঝামেলার কাজ, এত ঝামেলার করে কে রান্না করে, কিন্তু হ্যাঁ, নিরামিষ দিনে এক ধরনের রান্না খেয়ে খেয়ে আপনারা সত্যিই খুব বিরক্ত হয়ে গেছেন। তখন কিন্তু আপনাদেরকে এই রান্নাটা একটু ধৈর্য সহকারে করে নিতেই হবে। আর বিশ্বাস করুন, এই একটা পদ রান্না হলেই কিন্তু আপনাদের রান্নার ঝামেলাটা অনেকটাই চলে যায়, আর কিন্তু সেরকম কিছু রান্নার ক্ষেত্রে লাগে না। দেখুন এরকমভাবে আমি পাঁপড়টা রেডি করে নিয়েছি। এরপরে সমস্ত পাঁপড়গুলোই আমি এরকমভাবে রেডি করে নেব। তারপরে ওভেনের ওপরে কড়াই বসিয়ে তেলটা গরম করে দিয়েছি। তেলটা সামান্য পরিমাণ তেল নিয়েছি, আমি কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করছি না, অল্প তেল নিয়েই আমি এই পাঁপড়টাকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি একটু কম তেল মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি, তাই জন্য কিন্তু আমি কম তেলের মধ্যে পাঁপড়টা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে আর একটা পাশ ভেজে নেব। দেখেছেন পুরো অমলেটের মতনই লাগছে না দেখতে? এই সমস্ত পাঁপড়গুলো আমি এরকমভাবে ভেজে তুলে নেব। তারপরে কিন্তু এই পাঁপড়টার জন্য আমি যেই গ্রেভিটা সেটা তৈরি করে নেব। এখন পাঁপড়টা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার গ্রেভিটা তৈরি করার জন্য আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা,
গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে সাদা জিরে ফোড়নটা থেকে যখন সুন্দর একটু গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি কিন্তু এই মশলার পেস্টটা, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে জমিয়ে কষিয়ে রান্নাটাকে করতে হবে। কিন্তু মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে বেরোতে শুরু করে। আর তেলটা যখন অল্প অল্প বেরোনোর আগেই এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে মশলাটা কষানোটা বেশ দারুণ হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। যেহেতু আমি মশলাটার জন্য কোনো রকম নুন ব্যবহার করিনি, তাই জন্য আমি এখানে নুনটা দিয়ে দিলাম। দেখেছেন মশলাটার কালারটা কিন্তু একদম দুর্দান্ত লাগছে। মশলাটা এরকমভাবে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে। এই নিরামিষ কারিটা কিন্তু খেতে দারুণ লাগবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই আমাদের খেয়ে একবার জানাবেন। আমি এখানে একটা ছোট টুকরো আলু অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন বা বেশি দিতেও পারেন বা স্কিপ করতে পারেন আপনার পছন্দ মতন। আমার কাছে যেহেতু এটা সিদ্ধ করা আলু দুটো টুকরো ছিল, তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যখনই ঝোলটা ফুটে উঠবে না, যখন দেখুন এরকম টকবক করে ঝোলটা ফুটে উঠতে থাকবে, তখনই কিন্তু এই ভেজে রাখা পাঁপড়গুলো এক এক করে দিয়ে দেবেন। পাঁপড়গুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু পাঁপড়গুলো ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। আর ওইভাবে যখন ফুটতে শুরু করবে তখন ওপর থেকে সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবেন নিরামিষ অমলেট কারি। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়ানোর কথা বলেছিলাম না, এই দেখুন ঘি আর গরম মশলাটা ছড়ালেই কিন্তু আমাদের অমলেট কারি একেবারে রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর সবাইকে একেবারে অবাক করে দিন এই নিরামিষ অমলেট কারিটি বানিয়ে। ধন্যবাদ।